হাড়োয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলামকে শুভেচ্ছা জানিয়ে সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নের অনুরোধ জানালেন আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের প্রাপ্য ভোট 25,673। তৃণমূল শেখ রবিউল ইসলামের সঙ্গে ব্যবধান প্রায় 1,31,284 ভোটের। ভোটের ফল এরকম হলো, আপনারা জানেন উপনির্বাচন, আর রেজাল্টে যেটা দেখলাম বারাসাত 2 নম্বরে 600 ভোট পড়ছে। 600 ভোটের ভিতরে 5টা বিরোধীরা পড়ছে, বাকিগুলো সব টিএমসিগুলো। কী করে সম্ভব? আপনারা সবই জানেন, সবই বুঝতে পারছেন যে কীভাবে কী হয়েছে না হয়েছে। এর বেশি আমার কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী, হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী ছিল, কটা বুথে এজেন্ট ছিল, ম্যাক্সিমাম বুথে তো এজেন্ট ছিল না, ঢুকতে দেয়নি অনেকের এজেন্ট, এবং অনেক বুথে এজেন্ট ছিল না। সেই কারণের জন্য এরকম ফল হয়েছে আমাদের। না, গণনা কেন্দ্রে কাজ শুরু হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। এই গণনা কেন্দ্রে ছিলাম আমি, সম্ভব না বলতে গণনা কেন্দ্রে কোনো রকম সমস্যা হয়নি, যা হচ্ছে ভোটে হয়েছে। এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি টোটালটাই। অবশ্যই আশা করেছিলাম এর থেকে ভালো ফল। এরকম হলো কেন? কারণের পরিস্থিতি এখন আপনারা জানেন তো, এজেন্ট বসতে দেয়নি, ঠিকঠাকভাবে ভোট হয়নি, সব বুথে এজেন্ট ছিল না, ছাপ্পা। আমরা তো পোলিংয়ের জন্য 38টা বুথে দিয়ে আবেদন করেছিলাম, কোনো বুথেই তো আমাদের গ্রান্টেড করেনি। ইলেকশন কমিশনে আমরা কমপ্লেন করেছিলাম। গতবার তো কমেছে কিছু, অবশ্যই কিছু কমেছে। তাহলে কি আপনাদের সাংগঠনিক দুর্বলতা না? সাংগঠনিক দুর্বলতা কেন, কিসের জন্য হবে? আপনারা এজেন্ট যদি বসতে না দেয়, কোনো বুথে যদি ছাপ্পা হয়, তাহলে কিভাবে সাংগঠনিক দুর্বলতা কিভাবে হয় আপনারা বলুন। আপনারা দেখেছেন তো গণনার দিন, আপনারা ভোটের দিন আপনারা দেখেছেন তো, দাঁতপুর পঞ্চায়েতে আমাদের 21টা মেম্বার ঢুকতে দেয়নি। তাই কংগ্রাচুলেশন জানাবো, অবশ্যই কংগ্রাচুলেশন জানাবো। সঠিকভাবে বাবার রেকর্ড ভাঙার জন্য হাড়োয়ার যাতে উন্নতি করে সেটাই চাইবো। জয়ী প্রার্থীকে বলবো হাড়োয়ার যাতে ডেভেলপমেন্ট হয় সেটাই ভাবার জন্য। হাড়োয়ায় জয় তৃণমূল কংগ্রেসের। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। কি বলছেন হাড়োয়ার বিজেপি প্রার্থী, শোনাবো। মাথা পেতে মেনে নিলাম। এটা যেহেতু আপনারা জানেন যে মানুষ ভীতি সন্তুষ্ট হয়ে ভোট দিয়েছে, মানুষের উপরে ধমকি দেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে। মানে আপনি কত নম্বর পজিশনে এসেছেন? 3 নম্বর। এখনো কত রাউন্ড বাকি আছে? গণনা শেষ হয়ে গেছে। আপনাদের সার্টিফিকেট দেয়নি এখনো? না, দেয়নি। বলছি গোষ্ঠীদ্বন্দ্ব কি আপনাদের কোনো কাজে লেগেছে? তো গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আছে বলে আমার মনে হয় না। এটা যারা বলছে তারাই জানে, যারা জেলার আপনাদের লিডার তারাই তো আপনাকে বলছে তারা সেই বিষয়টা তারা জানে। মানে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কি আপনার এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। মানে আপনার কত পার্সেন্ট ভোট পেয়েছেন? দেখুন, এখনো টোটালটা এখনো কোনো দেয়নি, দিলে আপনাদের বলছি হারার পিছনে কারণ কি বলবেন? হারার পিছনে কারণটা তো এখনো কিছু বোঝা যায়নি, তবে দল এটা দেখবে কি কারণে হারা হয়ে কি কারণে হেরেছে। তা আপনি কিরকম আশা করেছিলেন এখানে ফল? দেখুন, ফল যেটা ভোট ছিল তো আপনাদের আশা ছিল তার চেয়ে কিছু ভোট বাড়বে, বেড়েছে কি বাড়েনি, ভোট কমেছে। কমেছে, তার কোনো কারণ নির্দিষ্ট হচ্ছে? নির্দিষ্ট এখন তো বলা যাচ্ছে না এটাকে। যে ভোট বিজেপির যে ভোট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আরো কমেছে, কি বলবেন? দেখুন, এটা নিয়ে চিন্তা ভাবনা করবে দল, কিভাবে কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করে তারপর বলবে। কি ভাবছেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে? মানুষ ভোট দিয়েছে, যাকে ভোট দিয়েছে সেটা আপনারা দেখেছেন। এরপরে পুরো এটাই বেরোবে। বিশেষ বিধানসভা নির্বাচন আছে, সেখানে ভারতীয় জনতা পার্টি পুরোপুরিভাবে লড়বে। এবারও লড়েছিল, কিন্তু যেহেতু এটা উপনির্বাচন, মানুষ সবসময় উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় যায়, সেটাই হয়েছে।